গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা আর অন্যান্য দিনের মতন কোনো কিছু শেয়ার করব না। আজকে শুধু একটা ইনফরমেশনের জন্যই ব্লগটা পোস্ট করছি। সেটা হলো গতকালকের ব্লগ তো সবাই দেখেছো, কত সুন্দর হই হুল্লোড় করে কাটিয়েছি। বাট বিকেলের সময় আমি ব্লগটা কালকে এন্ড করেছিলাম, আর ঠিক তারপর থেকেই প্রিয়ানের হঠাৎ করে খুব বমি হতে থাকে। তার ঠিক দুদিন আগে প্রিয়ান, ওটা আমি ব্লগে শেয়ার করিনি, প্রিয়ার নর্মালি ওই সোফা থেকে পড়ে গিয়ে দাঁতের ভেতরটা কীভাবে কেটে গেছে। তো কেটে গিয়ে পুরো দরদর দরদর করে রক্ত। আর সেদিন ছিল প্রীতমের নাইট শিফট। তো আমি একাই ছিলাম। আমি দৌড়ে এসে, আমি দেখিও নি প্রিয়ান কীভাবে পড়েছে। দৌড়ে এসে দেখলাম ফ্লোরের মধ্যেও ব্লাড পড়ে আছে, ওর মুখে পুরো ব্লাড, গেঞ্জিতে ব্লাড, মানে কোন জায়গাটাতে ও ব্যথা পেয়েছে আমি তখন ওটা বুঝতে পারছিলাম না। তো ওই আর কি, ফার্স্ট টাইম প্রিয়ানকে নিয়ে এরকম একটা সিচুয়েশনে মাথা কাজ করছিল না। তো তারপরে যাই হোক, যথারীতি মিলিকে ফোন করলাম। মিলির হাজব্যান্ড সবাই আসলো দৌড়াদৌড়ি করে। তো ওরা আবার আইস কিউব এনে দিয়েছিল। তো সেই আইস কিউব আর লাগাতে হয়নি, কারণ তার আগেই নর্মাল জল দিতে দিতেই রক্তটা বন্ধ হয়ে গেছিলো। আর বরফটা যেহেতু প্রচণ্ড ঠান্ডা হয়, যখনই আর কাছে আনছিলাম বিভৎস চিৎকার করছিল, তার জন্য আর বরফ লাগানো হয়নি। কিন্তু এই দুদিন ধরে ওই সোয়েলিং ব্যাপারটা ছিল। তো গতকাল অবধি দেখলাম যে একটু সোয়েলিং ব্যাপারটা হালকা হালকা কমছে। তো রাতের থেকে সন্ধ্যের থেকে হঠাৎ করে দেখছি যে বমি স্টার্ট হয়েছে। তো বমি নর্মালি এরকম বাচ্চাদের তো হয়েই থাকে। তো প্রথমবার একবার যখন হলো, আর হ্যাঁ, গতকাল তার জন্য আমরা যেটা করেছি, গত পরশু দিনের ঘটনা, প্রিয়ান পড়ে গেছিলো। আর তারপরের দিনটা যেহেতু পুরো কেটে গেছে, মানে অনেকটাই ডিপভাবে ঠোঁটের ভেতরটা কেটে গেছিলো, তার জন্য ওকে আমি খিচুড়ি খাওয়াইনি, যে লবণ লাগলে যদি আবার জ্বালা করে। ওই দিনটা পুরোটা আমি সেরেলাক, দুধ, কর্নফ্লেক্স এগুলো খাইয়েছিলাম। তো প্রিয়ানের যেহেতু ছোটোবেলার থেকেই ওই খিচুড়ি খেয়ে খেয়ে অভ্যেস, কোনো একটা সময় হয়তো সেরেলাক খাওয়ালাম বা ফল খাওয়ালাম, কিন্তু পুরো গোটা দিন সেরেলাক খেয়ে থাকার এখনও পর্যন্ত ওকে ওরকমভাবে খাওয়াইনি। বাট সেদিন মানে বাধ্যতামূলক খাওয়াতে হয়েছিল। গতকালটাও তাই আমি ভেবেছিলাম দুটো দিন দেখে নিই, তারপরে রাতের থেকে, মানে গতকাল রাতের থেকে খিচুড়ি বানিয়েই রেখেছিলাম যে খিচুড়ি খাওয়াবো। তো যখন বমিটা হয়, তো আমি ভেবেছিলাম যে হয়তো বা ডিহাইড্রেশন হয়ে গেছে, বা এই যে পুরো একটা দিন সেরেলাক খেয়েছে তার থেকেও হতে পারে। তারপর থেকে সেই জিনিসটা বাড়তে বাড়তে জল খাওয়ালে সেই জলটাও বমি হয়ে যাচ্ছে। এই করতে করতে রাত যখন ওই 12টা 12:30, তখন আমরা দেখলাম যে না, এটা তো সিরিয়াস ব্যাপার হয়ে যাচ্ছে। তার মধ্যে প্রীতমের আজকেও আবার ভোর 4টে থেকে শিফট। তো ও আজকে রাতে 3টের সময় বেরিয়েও গেছে অফিসে। তো আমি ভাবলাম যে ওর অফিস থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত, এবার সারা রাতে যদি বাড়াবাড়ি কিছু হয়, তো এখানে আবার কোনো ডাক্তার সেই টাইমে পাওয়া যায় না। বাবাকে ফোন করলাম, বাবা একটা ওষুধের নাম বললো, যেটা খাওয়ালে পরে বাচ্চাদের বমি হওয়াটা কমে যায়। তো প্রীতম তখনই বেরোলো। এখানে আমাদের যে এরিয়াটা, সেখানটাতে কোনো ফার্মাসি আছে নাকি। আমরা তো ভেবেছিলাম কোনো মেডিসিনের দোকান খোলা পাবো না, বাট দেখলাম একটা অ্যাপোলো ফার্মাসি ছিল, যেটা মানে 24/7 খোলাই থাকে। তো ওখানে গিয়ে ওই মেডিসিনটা তো ছিল না, বাট সেম কম্পোজিশনের অন্য মেডিসিন ছিল। তো ওনারা দিয়ে দিলেন, বললেন যে বমি হওয়ার পরে যদি আবারও বমি হয়, তো বমি হওয়ার পরে একবার খাইয়ে দিতে, তারপরে 10-15 মিনিট কিছু খাওয়াতে না। তো প্রীতম ওই রাতে মেডিসিন আনতে আনতে আমি প্রিয়ানকে ঘুম পাড়িয়েও দিয়েছি। বাট কী হচ্ছিল, ওর ভেতরে একটা আনইজি ফিল হচ্ছিল, বমি পেলে যেটা হয়। তো ঘুমের মধ্যেও ও বারবার করে উঠে যাচ্ছিল, উঠে গিয়ে বমিটা হচ্ছে। আর একটা জিনিস দেখছিলাম, এই দিল্লিতে আমাদের রিসেন্টলি ভীষণ গরম পড়েছে। তো এসিটা যতক্ষণ অন আছে ততক্ষণ প্রিয়ান ঠিক আছে। এসি যেই অফ হচ্ছে, অফ হওয়ার পরেও তো কিছুক্ষণ টাইম রুমটাকে, টেম্পারেচারটাকে কুল রাখে। যেই টেম্পারেচারটা ধীরে 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 একটু নর্মালাইজ হচ্ছে, তখনই প্রিয়ানের পায়ের নিচ, হাতের নিচ পুরো গরম হয়ে যাচ্ছে। তো যথারীতি কালকে সারাটা রাতই আমাদের প্রায় এসি চলেছে, কারণ আমাদের কোনো কোনো সময় আমাদের হচ্ছিল যে আমাদের ঠান্ডা লাগছে, কিন্তু প্রিয়ানের প্রচণ্ড গরম লাগছে। তো সেই রাতে আবারও ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে বমি করলো, তখন গিয়ে ওষুধটা খাওয়ানো হলো। তখন বাজে রাত 1:30 কি 2টো এরকম। আর প্রীতম যেহেতু 3টের সময় বেরিয়ে যাবে, তো সেই 2টো থেকে, মানে আমরা তো সারা রাতেই জাগা, 2টোর সময় প্রিয়ান উঠলো, তখন থেকে প্রিয়ানও আর ঘুমায়নি। এবার সেই 3টে অবধি প্রীতম কিছুক্ষণ, আমি কিছুক্ষণ ওকে নিয়ে হাঁটাহাঁটি করলাম, একটু স্যালাইন ওয়াটার করে, স্যালাইন ওয়াটার বাবা বললো যে স্যালাইন ওয়াটার বেশি বেশি করে খাওয়া, কারণ কোনো কিছুই যখন ও ডাইজেস্ট করতে পারছে না, অন্তত স্যালাইন ওয়াটারটা খাওয়ালে পরে ভালো। সে খাওয়ানো হলো। আর ওষুধটা খাওয়ানোর পর থেকে দেখলাম বমি আর হয়নি। তো প্রীতম যথারীতি 3টের সময় বেরিয়েও গেল অফিসের জন্য। আমি তখন থেকে প্রিয়ানকে নিয়ে ঘরের মধ্যে এ ঘর ও ঘর করছি। তারপরে গিয়ে সেই 5টা বা 4:30, 5টা নাগাদ প্রিয়ান একটু ঘুমিয়েছে। তার মাঝখানে একবার খুব ওর বোঝা যাচ্ছিলো যে পেট মোচড় দিচ্ছিলো, বারবার করে পেটে হাত দিচ্ছিলো, আর মানে
একটা আনইজি ফিল হলে যেটা হয় চিৎকার করছিল। তো যাই হোক, সকালবেলায় 7টার সময় 7:30টার সময় আবারও ও ঘুম থেকে ওঠে। তখন একবার পুরো পটি হয়। তো দেখলাম পুরো পটির কালারটা না হোয়াইট। এর আগে কখনো আমি এটা দেখিনি, পুরো হোয়াইট। জানি না এটা গতকাল যে মেডিসিনটা খাওয়ানো হয়েছে তার জন্য নাকি পেটটা ক্লিয়ার হলো বা কিছু, জানি না। তো তারপরে আবারও সেই এসি অন করলাম, কারণ কিছু কিছু সময় হচ্ছিল যে এত ঠান্ডা লাগছিল আর আমার গলার এত প্রবলেম হচ্ছিল, মাঝে মাঝে আমি বন্ধ করে দিচ্ছিলাম। আর তারপরে ওকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে আমি পাশের ঘরে চলে এসেছি, কারণ না হলে পরে ওকে ওর ব্যাপারটা একরকম আর আমারটা ঠিক তার অপোজিট। ওই এসির হাওয়াটা আমাকে ভীষণভাবে এফেক্ট করছে, যার জন্য আমি কথাও বলছি যে এখন অনেকক্ষণ গরম জল খেয়ে গার্গল করে তারপরে এখানে এসে বসলাম। তো গতকাল রাতে যা কন্ডিশন গেছে আমাদের, দিনটা যতটাই ভালো গেছে রাতটা ততটাই মানে কি বলবো, ভয়ে ভয়ে কেটেছে একটা। আর কেউ ডিনার করিনি, কিছু না। এই যে সকালবেলা উঠে আমি 2টো পাউরুটি একটু পিনাট বাটার দিয়ে নিয়ে বসলাম, যে না আমাদেরকে তো সুস্থ থাকতে হবে, এরপরে সেই ডিহাইড্রেশন বা গ্যাস ফর্ম করে গেলে পরে তখন আমাদের নিয়েও দৌড়াদৌড়ি করতে হবে। তো প্রিয়ান এখন আবার ঘুমোচ্ছে। এখন আমি ঘরটা একটু ঠান্ডা করে এসিটাকে অফ করে মশারিটাকে খুলে দিয়েছি। মশারিটা লাগানো থাকলে কি ফ্যানের হাওয়াটা ডিরেক্ট আসে না, তার জন্য আরও বেশি গরম হয়। তো এখন আমি এটা বুঝতে পারছি না, আমার বডি টেম্পারেচার নর্মাল, বডি টেম্পারেচার ঠান্ডাই যেহেতু এসি চালানো, কিন্তু পায়ের নিচ, হাতের নিচ আর মাথা, এই 3টে জিনিস ভীষণ গরম হয়ে আছে। দেখা যাক, প্রীতম আসবে 2-2:30 নাগাদ, তারপরে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব, পুরোটাই বলবো। তো আজকে তো আর কোনো রকম ব্লগ হবে না। এখন আমি উঠে সেই কালকের দুপুরে রান্নাবাড়ি করার পরে রান্নাঘরটাতে আর ঢুকিনি, মানে এরকম হলে যা হয় আর কি। এখন আমি প্রিয়ান ঘুমোচ্ছে দেখে ফ্রেশ হয়ে পুরো রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, ভাত টাত বসিয়ে, যে প্রীতম আসলে পরে অন্তত ভাতটা খাবি, কালকে কিছু রান্না আছে আর রান্না করার বিষয় নেই। আর প্রিয়ানকেও দেখি খিচুড়ি করে রেখেছি, বাট ও যদি ডাইজেস্ট করতে পারে তো ভালো, না হলে পরে তো ডাক্তার যেরকমভাবে বলবে সেরকমভাবে খাওয়া দাওয়া সব কিছুই হবে। আসলে দিল্লিতে এখন এই ওয়েদার চেঞ্জ, তার মধ্যে এত পলিউশন, তার মধ্যে এই যে গরমটা পড়া শুরু হয়েছে, তারপর যেমন প্রিয়ান ছোটোবেলা থেকেই গরম সহ্য করতে পারে না, সিজারের বাচ্চাদের নাকি গরম বেশিও থাকে শুনেছিলাম, বাট এখন সেটাই দেখছি। তো আর এইরকম যে ব্যাপারটা ওর এসি অফ করলে ঘুম ভেঙে যাচ্ছে বা হাত পা গরম হয়ে যাচ্ছে, এই জিনিসটা এর আগে কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম। তো ডাক্তারের কাছে দেখাই, ডাক্তারের সাথে কনসাল্ট করি। তো আজকে কোনো রকম আর সারাদিনের অ্যাক্টিভিটিস বা কিছু আমি ব্লগ করব না, সেই জন্য ভাবলাম যে না, যতক্ষণ ফাঁকা টাইমে আছি তো এটা একটু জানিয়ে দিই। কারণ ওকে নিয়ে ওর শরীর যখন খারাপ থাকে সেই সময়টা ব্লগ বানাতে সত্যি কথা ভালো লাগে না, কারণ পরে যখন দেখি তখন নিজেদেরই ভীষণ খারাপ লাগে। এর আগে ওর 1-2বার জ্বরের সময় আমি বানিয়েছিলাম, বাট পরে দেখতে না মানে ওর ওই হাসি খুশি চেহারাটাই ভালো লাগে, যে দৌড়চ্ছে, খেলছে, এই জিনিসটা দেখা, যে ওইরকম একটা দুরন্ত বাচ্চা হঠাৎ করে শান্ত হয়ে গেল, আমাদের পক্ষে তো ডিফিকাল্ট। তো চাই না ওই জিনিসগুলো আর ব্লগের মধ্যে থাকুক, কারণ ব্লগটা মেনলি করা আমার সমস্ত মেমোরিজের জন্য, যে স্মৃতি হিসেবে থেকে যাবে। তো সমস্ত ভালো সময়গুলো থাকুক, শরীর খারাপের দিনগুলো একটু ওই জন্য আমি কমই ভিডিও শ্যুট করছি। বাট হ্যাঁ, ওর যখন একটু বেটার ফিল করবে বা আবার সেই আগের মতন চনমনে ব্যাপারটা হবে, তখন অবশ্যই আমি আবারও ব্লগ করবো, হয়তো বা কালকে থেকে। আজকে ডক্টর দেখালে একদিনের ডোজ পড়ার পরে কালকে থেকে আবার ঠিকও হয়ে যাবে। এখন ঘরে ঘরে লেগেই আছে বাচ্চাদের এই জিনিসটা। তো ভাবলাম যে না, তোমাদের সঙ্গে শেয়ার করি, এই জন্য আজকে বা কালকেও জানি না ব্লগ পোস্ট করবো কি না। যদি সব ঠিক থাকে তাহলে অবশ্যই ব্লগ পোস্ট হবে, আর যদি প্রিয়ানের শরীর ঠিক না থাকে তাহলে ব্লগ আসবে না। এখন সেটা একদিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 1 সপ্তাহ হতে পারে। তো চলো, এটাই জানিয়ে দিলাম। আর বলবো যে তোমাদের ভালোবাসা, তোমাদের বড়দের আশীর্বাদ সব কিছু মিলিয়ে আমাদের সব কিছুই সবসময় ভালোই হয়েছে এতদিন পর্যন্ত। তো আর একটু প্রে করো সবাই যেন প্রিয়ান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জানি তোমাদের ভালোবাসা সবসময় আছে ওর সাথে, বাট তাও। তো চলো, এটাই বলার ছিল ব্লগ নিয়ে।